সালামুন আলাইকুম। আজকের দিনে আমি ভাবছি শবে বারাত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। কারণ শবে বারাত সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কেউ আরব থেকে মুসলমান হয়ে আসেনি। আজ থেকে 5-7টা পূর্বপুরুষ পিছনে গিয়ে আর যদি যাই আমরা দেখব আমরা সকলেই অমুসলিম ছিলাম। সেই সময় এই বহিরাগত আর্যরা ব্রাহ্মণ্যবাদী শক্তি আমাদের উপরে অকথ্য নির্যাতন করত। আমাদেরকে সম্মান দিত না, আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিত না, আমাদেরকে ঘৃণার চোখে দেখত, আমাদের এক আসনে নিয়ে বসতো না। মানে এক কথায় আমরা ঘৃণার পাত্র ছিলাম। আপনারা দেখবেন অনেকে এখনো বলে যে নেড়ে মুসলমান। নেড়ে মুসলমান বলতে সম্ভবত আমরা হয়তো আগে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলাম, কিন্তু তৎকালীন সময়ে সেই সময় ইরান থেকে বড় বড় পাঠান বাচ্চা আল্লাহর ওলি মানুষ তারা এসে আমাদের পূর্বেকার মানুষদের কাছে, আমাদের বাপদাদাদের কাছে এসে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াত, তারা যখন শান্তির বাণী যখন আমাদেরকে শুনিয়েছে, তখন আমাদের পূর্বপুরুষরা তাদের কথায় আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে আমরা সর্বোচ্চ সম্মান আমরা পেয়েছি। তারা সুপুরুষ, সুন্দর, ফর্সা টুকটুকে লোকেরা তারা আমাদের পূর্বপুরুষদেরকে বুকে আলিঙ্গন করেছে। তারা এক পাত্রে নিয়ে খেয়েছে, এক বিছানায় নিয়ে শুয়েছে, আমাদের এক সারিতে দাঁড় করিয়ে নামাজ পড়েছে। এক কথায় বলতে গেলে আমরা একাদম যে আরবি মুসলমান না, আমরা এখানকার ভূমিপুত্র। কিন্তু তারপরে তারা চলে গেছে, তারা কি উপদেশ কি নসিহত করে তারা চলে গেছে। কিন্তু তখন ইসলামের এত চর্চা ছিল না, ফলে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হলেও অমুসলিমের কিছু কৃষ্টি কালচার তাদের মধ্যে থেকেই গিয়েছিল। তারা কি করলো না, আমরা যে শবে বারাত মানাই বা শবে বারাত করি, এই শবে বারাত এই কথাটা কিন্তু আরবি না। শব শব্দের অর্থ হলো রাত্রি, বারাত শব্দের অর্থ হলো ভাগ্য। আমরা ভাগ্য রজনী, আমরা ভাগ্য রজনী হিসাবে মানাই। কিন্তু আপনারা দেখবেন একটু খেয়াল করলে আসলেই কি এই রাতটা ইবাদতের রাত? আমার তো খুব সন্দেহ হয়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাত সম্পর্কে একটি কথাও বলেননি, একটি আয়াতও নাজিল করেননি। আবার দেখবেন যে শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 2টি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন শবে কদর সম্পর্কে। বা আমরা যেটা মাহে রমজানে যেটা আমরা তালাশ করি, সে শবে কদর সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখা নাজিল করেছেন, আর নাজিল করেছেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু সেখানে শবে বারাত বা ভাগ্য রজনী এত একটা মহান রাত, সেই রাতের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ইঙ্গিত দিলেন না, এতটুকু কথা বললেন না। কিন্তু আমরা আরেকটু ভেবে দেখতে পারি যে আমাদের অমুসলিম ভাইরা তারা ওদের মানে কালী পুজো বা দেওয়ালির সময়, ওরা দেওয়ালির সময় যে কাজগুলো করে আমরা মুসলমানরা কিন্তু অনুরূপ কাজই করি, বা আমরা ছোটবেলায় এগুলো করতাম। ওরা পটকা ফাটায়, আমরাও পটকা ফাটাই। ওরা ঘরদোর মোমবাতি দিয়ে সাজায় দেওয়ালি সম্পর্কে, আমরাও ঘর মোমবাতি দিয়ে আমাদের ঘর দোরের গাঙ্গানগুলো সবকিছু সাজাই। অমুসলিমদের ধারণা যে ওরা এই ভূত আমবসের দিনে ওদের পূর্বপুরুষরা আসে, আর আমাদেরও ধারণা আগে ছিল যে আমাদের পূর্বপুরুষরা মনে হয় এই দিনকে ছুটি পায়, শবে বারাত সম্পর্কে ছুটি দেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তারা তাদের ঘরে তারা আসে। এমনকি আমার মনে আছে খুব ভালোভাবে, আমি যখন শিশুবেলায় ছিলাম তখন আমাদের বাড়িতে এরকম গোসুটি রান্না টান্না করতো, হালুয়া টালুয়া করতো। আমরা শিশুবেলা খাবার জন্য ছটফট করতাম, কিন্তু আমার দাদি আমাদের খেতে দিত না। তিনি বলতেন যে না, তোর আব্বা আগে নামাজ পড়ে আসুক, ফাতিহা দিক, তারপরে তারা খাবে। আবার যদি কিছু হালুয়া রুটি আবার তারা একটু আলাদা করে অন্ধকারে রেখে দিতেন। আবার যদি ভাগ্যক্রমে যদি কোনো হয়তো আরশোলা টারশোলা কিছু খেয়ে একটু যদি চলে যায়, তাহলে দেখেছো পূর্বপুরুষরা এসেছিল, তারা মনে হয় খেয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার। এইরকম আপনি একটু ভেবে দেখবেন যে আসলে, আর আমরা এটা বলি শবে বারাত ভাগ্য রজনী, অনুরূপ ভাবে
দিওয়ালিতে ওরা ওরা ধনতেরাস বা ওরা ভাগ্য রজনী মনে করে, মানে উভয় হিন্দু মুসলমানদের বিশ্বাস প্রায় একই জায়গায়। যেমন আমরা মূর্তি পূজা না করলেও কিন্তু আমরা মহরমে যে অনুষ্ঠানগুলো করি সেই অনুষ্ঠানের সাথে কিন্তু হিন্দুদের দুর্গা পুজো তেমন কোনো পার্থক্য নেই। ফলে আমাদেরকে ভাবতে হবে যে কোরআন কমপ্লিট, মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের শেষ হজ বা একবারই হজ করেছেন আল্লাহ সাল্লাম, হজ্জুল বিদাতে কোরআনের শেষ আয়াতটি নাজিল করেন। আল্লাহ বলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অতএব ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট হবার পরে ইসলামের মধ্যে নতুনত্ব আর কোনো সংযোজন করার কোনো অবকাশ নেই। যদি শবে বারাত, যদি এই রাতটা এতই বেশি মানে মূল্যবান হতো, তাহলে আমার মনে প্রশ্ন জাগে, তাহলে খোদ মক্কা মুআজ্জামা বা মদিনা মুনাওয়ারা বা আরবস্থানে এর কোনো প্রচলন নেই কেন? কেন আমরা শবে বারাত বা শবে বারাত আমরা শুধু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিংবা আরো শ্রীলঙ্কা, আমরা এই দেশগুলোতেই মানাই, ওইগুলোতে নেই কেন? ভাই ভাবতে হবে আমাদেরকে, শুধু আবেগে পড়ে কিছু করা যায় না। এবার দেখেন যে আপনি বলেন না পতাকা তো না ফুটা, আমরা পতাকা ফুটাই না বা হয়তো তেমন কিছু। আরো দেখেন যে ওরা অমুসলিমরা কিন্তু দিওয়ালি সম্পর্কে ওরা সবচেয়ে উন্নত খাবার তৈরি করে। অনুরূপ ভাবে আমরা বাঙালি, তো আমরা ভালো খাবার তৈরি করে আমাদের কাছে ওই চালের আটার রুটি আর ওই হালুয়া আর এই গোস্তরার নাম দেখে খুবই প্রিয়, আমরা সেই সেম কাজই করি। আবার অনেকে আবার এক আজব দলিল দেয়, বলে কি, বলে উহুদের যুদ্ধে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দমদম মুবারক শহীদ হয়ে গিয়েছিল, তো তিনি হালুয়া খেয়েছিলেন, ওই উদ্দেশ্যে আমরা হালুয়া তৈরি করি। তো আমার প্রশ্ন হলো, ভাই ভালো কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো দাঁত মুবারক বা দমদম শহীদ হবার পরে তিনি হালুয়া খেয়েছেন, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা প্রথমে দাঁতগুলো ভেঙে দেন, ভেঙে দিয়ে আপনারা হালুয়া খান। বলে ভাই ইসলাম হলো কমপ্লিট, ইসলামে নতুনত্ব সংযোজন করার কোনো অবকাশ নেই। বলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেকটা নতুনত্ব হলো পথভ্রষ্টতা, গুমরাহি, আর গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম। ফলে তবে আজকে রাত্রে আপনারা হাদিসে পাকে এসেছে যে মায়ে আপনার শাবানের 14তম রাতের কথা এসেছে। আমি হাদিস সহিহ বা জয়ীফ এই কথা নিয়ে বলতে যাচ্ছি না, আপনাদের রাত্রে আপনারা জাগলে ইবাদত করলে করতে পারেন। তো সারা বছর আপনি ইবাদত করবেন না, সারা বছর আপনি নামাজ পড়বেন না, কিছু পড়বেন না। আপনি যদি ভাবেন এক রাতেই আমি ভালো করে সারা রাত জেগে আর আমি সমস্ত গুনাহ মাফ করে নেব, ব্যাপারটা আসলে ভাই তা নয়। আমরা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কোরআনের ধার ধারি না। আমরা কোরআন যদি অধ্যয়ন করতাম, কোরআন কমপ্লিট, তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আসতো না। শুধু তাই না, আর একটু কথা বলি, দেখেন ভাই, আজ থেকে না আপনি 50-60 বছর আগে যদি যান, দেখবেন যে আপনাদের থানা নয় 2-4টে থানার মধ্যে একটা আলিম পাওয়া যেত না। সেই সময় ফুরপুরা থেকে বছরে একবার আসবেন, তারা এসে কিছু জলসা করবেন, লোকেদের কিছু উপদেশ দিয়ে যাবেন, তারা সেটাই মেনে চলতো। আলহামদুলিল্লাহ এখন কোরআনের চর্চা অনেক বেড়েছে, ইসলামের জ্ঞান অনেক বেড়েছে, ফলে আমরা জানতে পারছি যে আমাদের করণীয় কি আর কোনটা আমাদের করণীয় নয়। ফলে আমরা যা করব ভেবে চিন্তেই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।